আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্যান্ডার্ড? প্রথমে আমাদের জিনিসটা জানতে হবে যে স্ট্যান্ডার্ড কাকে বলা হয় আর স্ট্যান্ডার্ড মানেটা কি। ঠিক আছে? স্ট্যান্ডার্ড কি জিনিস? স্ট্যান্ডার্ড হচ্ছে কোনো একটা জিনিসের কোনো একটা জিনিসের এস্টিমেটেড, কি বললাম, কোনো একটা জিনিসের এস্টিমেটেড কস্টকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট। কি বললাম? কোনো একটা জিনিসের এস্টিমেটেড কস্টকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট। এস্টিমেটেড মানে আনুমানিক। এস্টিমেটেড কস্ট বলতে মানে হচ্ছে আনুমানিক কস্ট, মানে একটা ধারণাদায়ক যে এত টাকা আমার খরচ হতে পারে। সাপোজ মনে করো 1000 কিলো যদি আমি কোনো একটা মেটেরিয়াল প্রোডাকশন করি, আমার সেটা আনুমানিক কস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট বলে দিচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে সাপোজ মনে করো ফর এক্সাম্পল হচ্ছে 1200 টাকা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, 1200 টাকাটা হচ্ছে আমার একটা আনুমানিক কস্ট, মানে তাকে একটা অনুমান করে নিলাম যে এত টাকা আমার খরচ হতে পারে। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড আর এবার আসছি হচ্ছে অ্যাকচুয়ালে। তাহলে অ্যাকচুয়াল মানেটা কি? অ্যাকচুয়াল কস্ট মানে অ্যাকচুয়াল, যেটা আমার অ্যাকচুয়ালি ঘটেছে, যেটা বর্তমানে আমার অ্যাকচুয়ালি ঘটেছে, যে এত টাকা আমার খরচ লেগেছে বা এত টাকা আমার খরচ হয়েছে এই 1000 কিলো মেটেরিয়াল তৈরি করবার জন্য। যে খরচটা হয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কস্ট। তাহলে বর্তমান যে কস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল। তাহলে এবার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালের মাঝখানে কি ফারাক? তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে আমার আনুমানিক কস্ট বা ধারণাদায়ক যে কস্টটা, যেটা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট। আর অ্যাকচুয়াল কস্ট কি, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বা বর্তমানে যেটা অ্যাকচুয়ালি ঘটেছে, যে কস্টটা আমার লেগেছে। ঠিক আছে? তাহলে এদের দুজনের মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে ভ্যারায়েন্স। সেটাকে কথা বলা হচ্ছে ভ্যারিয়েন্স। ঠিক আছে? ভ্যারায়েন্স অথবা ভ্যারিয়েন্স। তাহলে এই ভ্যারিয়েন্সটা নিয়ে আমরা এখানে আলোচনা করি স্ট্যান্ডার্ড কস্টিং এর মধ্যে, যে কত টাকা আমার অ্যাকচুয়ালি এক্সট্রা লেগেছে বা কত টাকা আমার অ্যাকচুয়ালি কম লেগেছে। কি বললাম? কতটা এস্টিমেটেড কস্ট থেকে কতটা অ্যাকচুয়ালি আমার কম লেগেছে বা বেশি লেগেছে। ঠিক আছে? তাহলে সেটাই আমরা কোথায় পড়ি? সেটাই হচ্ছে আমরা পড়ি হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং এ। বোঝা যাচ্ছে? আচ্ছা, স্ট্যান্ডার্ড কস্টিং এ তিনটে জায়গাতে পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে মেটেরিয়াল ভ্যারিয়েন্স, একটা হচ্ছে লেবার ভ্যারিয়েন্স, আর একটা হচ্ছে ওভারহেড ভ্যারিয়েন্স। ঠিক আছে? নর্মালি আমাদের ওভারহেড ভ্যারিয়েন্স থেকে সেরকম খুব একটা কোয়েশ্চেন আমরা দেখি না। ঠিক আছে? কি বললাম? ওভারহেড ভ্যারিয়েন্স থেকে নর্মালি আমরা বিকম লেভেলে বা বলো আমাদের অডিট সার্ভিসে সেরকম কোনো খুব একটা কোয়েশ্চেন আসে না বা খুব কমই দেখা যায়। খুবই কম, মানে নেগলিজিবল, সে সাপোজ মনে করো 1% বা লেস দ্যান 1%। ঠিক আছে? নর্মালি কোয়েশ্চেন আসে যেটা হচ্ছে বেশি হচ্ছে লেবার থেকে আর হচ্ছে মেটেরিয়াল থেকে। নর্মালি মেটেরিয়াল থেকে আসে। মেটেরিয়ালটা খুবই সহজ, লেবারটা একটু হালকা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। ঠিক আছে? মেটেরিয়াল থেকে অনেক ছেলেরা, অনেক ছাত্ররাই, অনেক স্টুডেন্টরাই কিন্তু মেটেরিয়াল থেকে কোয়েশ্চেন আসে, ইজি ইজি কোয়েশ্চেন দেয়, সেটুকুও পারে না। ঠিক আছে? চ্যাপ্টারটা ভীষণই ইজি, বুঝতে পারলে খুবই ইজি, বুঝতে যদি না পারো তাহলে কিন্তু খুবই ডিফিকাল্ট হবে। ঠিক আছে? খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার, কোনো ব্যাপারই না। মেটেরিয়াল ভ্যারিয়েন্সটা হচ্ছে মুখে মুখে হয়ে যাবে, লেবার ভ্যারিয়েন্সটা মুখে মুখে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছি হচ্ছে মেটেরিয়াল ভ্যারিয়েন্স। আচ্ছা, মেটেরিয়াল ভ্যারিয়েন্স কি হচ্ছে? মানে আমরা তিনটে ভাগে যেহেতু ভাগ করা আছে, তাহলে মেটেরিয়াল তো আমরা দেখবো যে মেটেরিয়াল কি কি লাগছে বা মেটেরিয়াল ভ্যারিয়েন্স কিভাবে কিভাবে তৈরি হচ্ছে। এখানে দেখো। আচ্ছা, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। আচ্ছা, মেটেরিয়াল যখন আমরা কিনি, মেটেরিয়ালে দুটো ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রাইস, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কোয়ান্টিটি। কারেক্ট? এই দুটো ফ্যাক্টর মেটেরিয়ালের কাজে লাগে, তাই না? একটা থাকে প্রাইস আর একটা থাকে হচ্ছে কোয়ান্টিটি। তাহলে আমরা যে ভ্যারিয়েন্সটা যে পাচ্ছি, যে ভ্যারিয়েন্সটা যে আমরা পাবো, সেটা শুধুমাত্র এই দুটো ফ্যাক্টরের মধ্যেই আমরা ভ্যারিয়েন্সটা পাবো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে প্রাইস ভ্যারিয়েন্স, একটা হচ্ছে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। ঠিক আছে? নর্মালি আমরা এখানে কোয়ান্টিটি বলি না, নর্মালি সেটাকে আমরা বলি হচ্ছে ইউসেজ। কি বললাম? কোয়ান্টিটি আমরা বলি না, আমরা বলি হচ্ছে তাকে ইউসেজ, মানে কতটা আমি কাজে লাগিয়েছি বা কতটা তাকে আমি ইউজ করেছি, সেই জন্য তাকে বলা হয় হচ্ছে ইউসেজ ভ্যারিয়েন্স। ক্লিয়ার? আচ্ছা, নর্মাল মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। কস্ট ভ্যারিয়েন্স
শুধুমাত্র কস্টের যে ভ্যারিয়েন্স ও টোটাল যে ওভারঅল যে কস্ট, টোটাল ওভারঅল যে কস্ট তার যে ভ্যারিয়েন্স সেটাকে কি করে বার করি, সেটাকে বার করি হচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। কি বললাম? স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কস্ট? আমি একটু আগেই বললাম টোটাল, মাই টোটাল এস্টিমেটেড কস্ট, টোটাল এস্টিমেটেড কস্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট। এটা আমার একটা আনুমানিক খরচ, ঠিক আছে, আনুমানিক খরচ। আর অ্যাকচুয়াল কস্ট কি? যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ঘটেছে, বর্তমানে যে কস্ট যেটা ঘটেছে, প্রেজেন্ট কস্ট বা হচ্ছে অ্যাকচুয়াল যে কস্ট যেটা লেগেছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তাহলে এদের দুজনের মাঝখানে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স। ক্লিয়ার? তাহলে স্ট্যান্ডার্ড কস্ট তাহলে কি করে আসবে? স্ট্যান্ডার্ড কস্ট আসবে হচ্ছে, আমি কি বললাম, দুটো ফ্যাক্টর, প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি। কোনো জিনিসের কস্ট বার করতে গেলে, কোনো জিনিসের কস্ট বার করতে গেলে কি করি? কস্ট ইজ ইকুয়ালস টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি। কারেক্ট, তাই না? কোনো জিনিসের কস্ট যদি বার করতে চাই তাহলে তার কিভাবে বার করি? প্রাইস ইন্টু কোয়ান্টিটি। সিমিলারলি তাহলে স্ট্যান্ডার্ড কস্ট তাহলে কিভাবে বেরোবে? স্ট্যান্ডার্ড রেট ইন্টু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। কারেক্ট। আর অ্যাকচুয়াল কস্ট তাহলে কি করে বেরোবে? অ্যাকচুয়াল কস্ট ইন্টু অ্যাকচুয়াল রেট ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। কারেক্ট। তাহলে এই দুটো তাহলে বেরিয়ে আসলে। আচ্ছা, এরপরে এদের মধ্যে থেকে আমি কি করব? একটা প্রাইসের ফ্যাক্টর আমি বার করবো, প্রাইস কতটা ডিফারেন্স আসছে, সেই কারণে প্রাইস মানে এর মধ্যে প্রাইসের ইফেক্টটা কতটা, প্রাইসের ইফেক্টটা কতটা আর হচ্ছে কোয়ান্টিটির ইফেক্টটা কতটা, সেটাকে আমি সেগ্রিগেট করব। কি করব? সেগ্রিগেট করব। তাহলে একটা আসবে হচ্ছে প্রাইস ভ্যারিয়েন্স, আর একটা আসবে হচ্ছে কি কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বা হচ্ছে ইউসেজ ভ্যারিয়েন্স। তাহলে প্রাইস ভ্যারিয়েন্স তাহলে কি বেরোবে? স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট। কি বললাম? স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। বারবার মাথায় রাখবে এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, নট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। কি বললাম? স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আর এটা তাহলে কি করে বেরোবে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড রেট। এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্ট্যান্ডার্ড রেটটাই অ্যাপ্লাই হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, মনে থাকবে। শুধু এই দুটো জিনিস মাথায় রাখো, তাহলে আর কিছু মাথায় প্রবলেম হবে না। আচ্ছা, নেক্সট এরপরে আমরা কি করছি? এটাকে একটু আর একটু ভাগ করছি। এই যে কোয়ান্টিটি ভ্যারিয়েন্সটা যেটা আছে সেটাকে আমরা আর একটু ভাগ করে দেখতে চাই যে আর কিভাবে এটাকে ভাগ করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আসছে? আমরা তো এতক্ষণে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। এরপরে যখন আমি আরো একটু সেগ্রিগেট করছি, আর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। হোয়াট ইজ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কাকে বলছি? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, সরি, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাট স্ট্যান্ডার্ড রেশিও। কি বললাম? অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাট স্ট্যান্ডার্ড রেশিও। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি যেটা থাকছে সেটাকে আমি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রেশিওতে আমি ভাগ করব, ঠিক আছে। কি বললাম? অ্যাকচুয়াল কোয়ান্টিটি যেটা থাকছে সেটাকে আমি স্ট্যান্ডার্ডের রেশিওতে যদি আমি ভাগ করে থাকি, তাহলে সেটাকে কিভাবে ইউটিলাইজ করবো? একটা একটা করে ছোট ছোট এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। অত বেশি ঘাবড়াবার কোনো দরকার নেই। এদিকে দেখো, আমি লিখে দিয়েছি এখানে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাট স্ট্যান্ডার্ড রেশিও, ঠিক আছে। তাহলে এবার দেখো এদিকে কি আসছে। আমি এই ফর্মুলাটাকে একটু জাস্ট সেগ্রিগেট করছি। কি করলাম? এই ফর্মুলাটাকে আমি একটু জাস্ট সেগ্রিগেট করছি। তাহলে দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু হচ্ছে কি, ইনটু হচ্ছে স্ট্যান্ডার্ড রেশিও। সেটার ফর্মুলা কি? সেটাকে কি বলছি আমরা? সেটাকে বলছি হচ্ছে মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। কি বললাম? মেটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স বা এমওয়াইভি। আর একটা কি বার করছি? আর একটা বার করছি হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস, সরি, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড রেশিও। এইটাকে, এই ফর্মুলাটাকে শুধু আমরা একটু ডিভাইড করছি, ঠিক আছে। তাহলে দেখো এইটা কি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার মেটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স।
মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, মানে কতটা মিক্স করলে আমার সেই জিনিসটা আরো মানে ডিফার করছে, আরো বেশি ভ্যারিয়েন্স দেখতে পাবো এখানে, ঠিক আছে। তাহলে মিক্সচার যদি আমি যদি একটু ঘোরাই, মিক্সচার বলতে আমি যে এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে যে একটু রোটেট করলাম বা একটু যেটাকে ডিফারেন্সিয়েট করলাম, একটু তাকে মিক্সচারটা একটু চেঞ্জ করলাম, যে অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে যদি একটু ঘুরিয়ে দেখা যায়, তাহলে তাহলে কি দাঁড়াবে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড রেশিও, তাকে কি বলছে, সেটাকে বলা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড রেশিও, এটা তাহলে কি বেরোবে? এটা বেরোবে হচ্ছে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। এবার দেখো মজার জিনিস কি, এবার হচ্ছে এই দুটোকে প্লাস করলে, এই দুটোকে যদি আমি প্লাস করি, এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই, আমার বেরোবে হচ্ছে এইটা, বেরোবে হচ্ছে এইটা, বেরোবে হচ্ছে তাহলে কি মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। আবার দেখো মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স প্লাস মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স ইজ ইকুয়ালস টু হচ্ছে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, দ্যাট ইজ ইকুয়ালস টু এই যে উপরটা। ক্লিয়ার? আমি এখানে সবকিছু লিখে দিয়েছি, অত ঘাবড়াবার কিছু নেই, অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে কি বললাম, মেটেরিয়াল রিলিজ ভ্যারিয়েন্স প্লাস হচ্ছে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, দুজনে মিলিয়ে বেরোচ্ছে হচ্ছে মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, আর প্রাইস আর কোয়ান্টিটি দুজনে মিলিয়ে হচ্ছে হচ্ছে আমার কস্ট ভ্যারিয়েন্স। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি একটা একটা করে এক্সাম্পলে আসছি, আর একটা একটা করে অঙ্কগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে একটা পাতি অঙ্ক দেখো, কি বলেছে, এক্সাম্পলটা দেখো। স্ট্যান্ডার্ড বলে দিয়েছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে কি অ্যাকচুয়াল, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কি কি লাগছে, একটা দুটো মেটেরিয়াল আছে, একটা কি কি লাগছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার ইনপুট। কি বললাম, এগুলো হচ্ছে আমার ইনপুট। ইনপুট বলতে ফর এক্সাম্পল মনে করো আমার ফিনিশ প্রোডাক্ট হচ্ছে আমার বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি তৈরি করতে কি কি লাগে, বিরিয়ানি তৈরি করতে লাগে হচ্ছে চাল, আলু, ঠিক আছে, মাংস, আর কি লাগে, অনিয়ন্স বা পেঁয়াজ, এটসেট্রা, আরো অনেক কিছু জিনিস হাবিজাবি লাগে। তাহলে এখানে ইনপুট কি, এখানে ইনপুট হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে আমার ইনপুট। আর এইগুলো কি, এই বিরিয়ানিটা তাহলে কি, বিরিয়ানিটা হচ্ছে আমার আউটপুট। এখানে তাহলে কি বলছে, 10 কিলো বিরিয়ানির জন্য, এখানে কি বলছে 10 কিলো বিরিয়ানির জন্য আমার লাগছে কি, একটা হচ্ছে আইটেম এ আর একটা হচ্ছে আইটেম বি। আইটেম বি কত কিলো লাগছে না, 8 কিলো লাগছে। 6 টাকা করে রেট, 6 টাকা করে পার কিলো, 6 টাকা করে পার কিলো। আর হচ্ছে কি বি, আইটেম বি যেটা যেটা লাগছে হচ্ছে 4 কিলো, 4 কিলো অ্যাট দ্য রেট আইটেম অ্যাট দ্য রেট ফোর ফোর 4 টাকা পার কিলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 10 কিলো আউটপুটের জন্য। কি বললাম, 10 কিলো বিরিয়ানি বানাবার জন্য লাগছে হচ্ছে আইটেম এ আর আইটেম বি। তাহলে এবার অ্যাকচুয়ালি কি লেগেছে, অ্যাকচুয়াল কতটা হয়েছে, অ্যাকচুয়ালি আমি কত প্রোডাকশন করেছি, 1,000 কোয়ান্টিটি বার করেছি, 1 কিলো কোয়ান্টিটি বিরিয়ানি। সেখানে কি লাগে, সেখানে লাগছে হচ্ছে আইটেম এ আর আইটেম বি, কত কত, আইটেম এ লেগেছে আমার 750 কিলো, আইটেম বি লেগেছে হচ্ছে 500 কিলো, কত করে, 7 টাকা আর 5 টাকা, ঠিক আছে। তাহলে আমাকে ডেটা কি কি দিয়েছে সেটাকে আমি আগে পুট করবো। তাহলে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। স্ট্যান্ডার্ড রেট কি, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে কত, 6 টাকা আর 4 টাকা, 6 আর 4। অ্যাকচুয়াল রেট কত, 7 আর 5, 7 আর 5। এবারে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত বলেছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 750 আর 500, 750 আর 500। এরপরে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাকে বার করতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত এক্সপেক্টেড। আরে বাবা, এটা তো 1,000 কিলোর আইটেম আছে, এটা তো 1,000 কিলোর আইটেম আছে, আর এটা 10 কিলোর আইটেম আছে। তাহলে আমাকে 10 কিলোতে যত লাগছে আমাকে 1,000 কিলো আসতে হবে। অবভিয়াসলি এটা হচ্ছে, সাপোজ মনে করো আমি যদি কাউকে কম্পেয়ার করি, কোনো একটা ক্লাস 6 এর স্টুডেন্টের সাথে ক্লাস 12 এর স্টুডেন্টের সাথে যদি আমি তাকে কম্পেয়ার করি, তাহলে কি করে কম্পেয়ার করবো, তাকে তো আগে আমাকে ক্লাস 12-এ নিয়ে আসতে হবে, তাই না? তাকে আগে আমাকে ক্লাস 12-এ নিয়ে আসতে হবে, তারপর তো আমি ক্লাস 12-এর স্টুডেন্টের সাথে তাকে আমি কম্পেয়ার করবো, রাইট? তবেই না তাকে কম্পারিজন লেভেলে তাকে নিয়ে আসতে পারবো। দুটো কি সেম লেভেলে আছে? এদিকে দেখো 10 কিলো, এদিকে দেখো হচ্ছে 1,000 কিলো, দুটো কি সেম লেভেলে আছে? সেম লেভেলে নেই। তাহলে আমাকে সেম লেভেলে তাকে নিয়ে আসতে হবে। তাহলে এটা যদি 10 কিলো আউটপুটের জন্য লাগছে হচ্ছে 8 কিলো, তাহলে 1,000 কিলোতে তাহলে কত লাগবে, 8/10 × 1,000, দ্যাট ইজ হচ্ছে 800 কিলো। তাহলে 800 কিলো তাহলে এখানে আসছে,
স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত লাগছে, মেটেরিয়াল এ হচ্ছে 800 কিলো। সিমিলারলি তাহলে বি কত লাগবে, 10 কিলোর জন্য বি লাগছে হচ্ছে 4 কিলো। তাহলে 1000 কিলোর জন্য তাহলে কত, 4/10 × 1000, দ্যাট ইজ 400 কিলো। তাহলে 400 কিলো বেরিয়ে আসলো। ক্লিয়ার? এরপরে হচ্ছে খেলা শুরু। এবার কি কস্ট ভ্যারিয়েন্স, তাহলে কস্ট ভ্যারিয়েন্স তাহলে একটা একটা করে বেরোবে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট কত, স্ট্যান্ডার্ড রেট ইন্টু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে রেট কত, 6 × 800, 6 × 800। অ্যাকচুয়াল কস্ট কত, 7 × 750, 7 × 750। তাহলে এ এর জন্য কত বেরোচ্ছে, এ এর জন্য কত বেরোচ্ছে, আচ্ছা এটাকে আমি দুটো যোগ করে দিয়েছি, সরি, এ প্লাস বি মিলিয়ে যোগ করা আছে, ঠিক আছে। এ তাহলে হচ্ছে 6 × 800 প্লাস হচ্ছে 4 × 400, ঠিক আছে, 4 × 400, ঠিক আছে। আর মাইনাস তাহলে কত হবে, 7 × 750, আর মাইনাস হচ্ছে 5 × 500, 5 × 500, ঠিক আছে। তাহলে আসতে হচ্ছে 1350 অ্যাডভার্স। কি বললাম, 1350 অ্যাডভার্স। অ্যাডভার্স মানে হচ্ছে নেগেটিভ। আর ফেভারেবল তখন আমরা লিখি, ফেভারেবল লিখি হচ্ছে যখন পজিটিভ হয়ে যায়, তখন আমরা লিখি হচ্ছে ফেভারেবল। আচ্ছা, ডিফারেন্স সবসময় জানবে হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটাকে বাদ দেবো। কি বললাম, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটাকে বাদ দেবো, তারপরেই আমরা ডিফারেন্সটা বার করি। যদি ডিফারেন্স নেগেটিভ আসে তাহলে আমরা লিখবো হচ্ছে অ্যাডভার্স, যদি ডিফারেন্স পজিটিভ আসে তাহলে লিখবো আমরা ফেভারেবল। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এবার এটাকে সেগ্রিগেট করছি প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটিতে। ঠিক আছে, তাহলে প্রাইস ভ্যারিয়েন্স তাহলে কি আসবে, প্রাইস, প্রাইস ভ্যারিয়েন্স দেখো কি বলেছিলাম, প্রাইস স্ট্যান্ডার্ড রেট মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল রেট, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে এ এর ক্ষেত্রে তাহলে কত, 6 - 7 × 750। এদিকে বি এর জন্য 4 - 5 × 500, টোটাল তাহলে আসতে হচ্ছে 1250 অ্যাডভার্স। ঠিক আছে। সিমিলারলি কোয়ান্টিটির জন্য কত, কোয়ান্টিটি হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড রেট। তাহলে কত আসছে দেখো এদিকে, 100 অ্যাডভার্স। ক্লিয়ার? এবার দেখো দুটোকে যোগ করো, দুটোকে এবার যোগ করো, দেখো এটা আসছে কি, এটা আসছে তো, হ্যাঁ আসছে। -1250 -100, দ্যাট ইজ 1350 অ্যাডভার্স। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমাকে আরেকটা জিনিস বার করতে হয়, সেটা হচ্ছে কি রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। একটু আগে বলেছিলাম রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি করে বার করবো, আমি কি বললাম, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আগে এখানে বসাবো, অ্যাকচুয়াল কোয়ান্টিটি বসালাম, বসিয়ে এবার তাকে সেগ্রিগেট করব অ্যাট হোয়াট রেশিও, অ্যাজ স্ট্যান্ডার্ড রেশিও। স্ট্যান্ডার্ড রেশিও স্যার কত, স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে এই যে 8 আর 4, আর এদিকে 12, তাহলে 8:4, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 2:1। ঠিক আছে, তাহলে 1250 ইন্টু 2/3, এটা হচ্ছে ফর এ। আর বি এর জন্য তাহলে কত আসছে, 1250 ইন্টু 3 বাই, সরি, 1/3, 1/3, দ্যাট ইজ হচ্ছে, এটা হচ্ছে বি এর জন্য। তাহলে এটা একটা বেরোচ্ছে হচ্ছে 833, আর একটা বেরোচ্ছে হচ্ছে 417। টোটালটা তাহলে কত, টোটালটা হচ্ছে 1250। এটা আমি এখানে লিখে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। 833 হচ্ছে 1250 ইন্টু 2/3, আর এদিকে হচ্ছে 1250 ইন্টু 1/3। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেশিও কি, স্ট্যান্ডার্ড রেশিও ইজ ইকুয়ালস টু হচ্ছে 8:4 অথবা 2:1। ঠিক আছে, এরপরে নেক্সট ইল ভ্যারিয়েন্স সিমিলারলি বার করবো। ইল ভ্যারিয়েন্স তাহলে কি করে বেরোচ্ছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস রিভাইজ কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড রেট, কত আসছে, 266 অ্যাডভার্স। আর এদিকে মিক্স ভ্যারিয়েন্স, রিভাইজ কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড রেট, কত বেরোচ্ছে, 166 ফেভারেবল। তাহলে দুটোকে মিলিয়ে দেখো 100 অ্যাডভার্স আসছে, 100 অ্যাডভার্স কত আছে এদিকে, আছে কি কোয়ান্টিটিতে, হ্যাঁ কোয়ান্টিটিতে দেখো 100 অ্যাডভার্স আছে, তাহলে মিলে গেল। তাহলে মেটেরিয়াল ইল ভ্যারিয়েন্স প্লাস হচ্ছে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স ইজ ইকুয়ালস টু হচ্ছে কি মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। প্রুফ? ঠিক আছে, তাহলে 100 অ্যাডভার্স বেরিয়ে গেল। ক্লিয়ার?
আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো এখানে কি বলেছে, স্ট্যান্ডার্ড ইনপুট রিকোয়ার্ড ফর 1000 কিলো অফ ফিনিশ প্রোডাক্ট। তাহলে এখানে কি বলছে, 1000 কিলো, 1000 কিলো ইউনিটের জন্য, 1000 কিলো ফিনিশ প্রোডাক্ট বানাবার জন্য কি কি লাগছে, পি কিউ আর আর। ঠিক আছে, পি কিউ আর কত কত, 450, 400, 250। স্ট্যান্ডার্ড লস কত, 100। তাহলে অ্যাকচুয়াল আউটপুট তাহলে কত হচ্ছে, 1000 কিলো আউটপুট। ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন কত হয়েছে, 20,000 কিলো। কত কত লাগছে পি কিউ আর এর জন্য, 10,000, 8,500, 4,500। ঠিক আছে। রেট এখানে দেওয়া আছে, এখানেও স্ট্যান্ডার্ড রেট দেওয়া আছে। ক্লিয়ার। তাহলে দেখো এখানে আমাকে সেইভাবে সিগন্যালি ভাবে একইভাবে বার করতে হবে। স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আর হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ঠিক আছে। স্ট্যান্ডার্ড রেটগুলো আমি পুট করে দিলাম অ্যাজ ইট ইজ, অ্যাকচুয়াল রেটগুলো অ্যাজ ইট ইজ পুট করে দিলাম, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমি জানি, যেটা হচ্ছে এইটা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি পুট করে দিচ্ছি। এরপরে আসতে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, কি করে বার করবো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটা লাগছে হচ্ছে 1000 কিলো। তাহলে 1000 কিলোর জন্য পি লাগছে হচ্ছে 450। তাহলে 20,000-এর জন্য তাহলে কত লাগবে, 450 ডিভাইড বাই 1000 ইন্টু 20,000, দ্যাট ইজ 900, সরি 9,000। 9,000 বেরিয়ে গেল। সিমিলারলি ফর কিউ, 1000 কিলোর জন্য কিউ লাগছে হচ্ছে 400 কিলো। তাহলে 20,000-এর জন্য কত লাগবে, 400 ইন্টু 20,000 ডিভাইডেড বাই 1000, দ্যাট ইজ ইকুয়ালস টু 8,000 কিলো। 8,000 কিলো। তাহলে আরটাও বেরিয়ে গেল 5,000। ঠিক আছে। এবার বার করবো কি, রিভাইজ কোয়ান্টিটি। কি করে বার করবো, অ্যাকচুয়াল কোয়ান্টিটি যেটা আছে টোটালটা এখানে বসিয়ে দেবো, বসালাম। এরপরে স্ট্যান্ডার্ড রেশিও কি আছে, 9:8:5। কি বললাম, স্ট্যান্ডার্ড রেশিও 9:8:5। তাহলে 9 8 9, 9:8:5। তাহলে কত আসছে, 13, আর এদিকে 9 মানে 22। তাহলে 9/22, 9/22 ইন্টু কত, ইন্টু হচ্ছে 10,000, দ্যাট ইজ ইকুয়ালস টু 9409। এইটা সিমিলারলি 9, এই সরি, এটা হচ্ছে 8/22, 8/22 ইন্টু 8,500, দ্যাট ইজ ইকুয়ালস টু 8364। সিমিলারলি ফর 5/22 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 4,500, কত আসছে, 5227। ঠিক আছে, 5227। ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আসি, তাহলে কি করে বেরোচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স তাহলে বেরিয়ে আসছে, এদিকে দেখো 39,500 অ্যাডভার্টস। ঠিক আছে। মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স তাহলে কি করে বেরোচ্ছে, সিমিলারলি 29,500 অ্যাডভার্টস। ঠিক আছে। আর এদিকে ইউসেজ ভ্যারিয়েন্স দেখো 10,000 অ্যাডভার্টস। তাহলে দুটো মিলিয়ে আসছে কি, দুটো মিলিয়ে আসছে তো, কস্ট ভ্যারিয়েন্স মিলছে 39,500। ক্লিয়ার। এরপরে, এরপরে কি করবো, এরপরে 10,000 অ্যাডভান্স এটাকে এদিকে সেগ্রিগেট করবো, সেটা হচ্ছে কি ইল ভ্যারিয়েন্স, আর হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স। তাহলে ইল ভ্যারিয়েন্স তাহলে কত আসছে, 36,360 অ্যাডভান্স। ঠিক আছে। আর একটা কি, 26,360 ফেভারেবল। তাহলে দুটোকে মিলিয়ে দেখো এবার, 10,000 অ্যাডভান্স আসছে, হ্যাঁ আসছে, মিলে যাচ্ছে। ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি, যে ডেটা দেওয়া থাকবে, যে ডেটা দেওয়া থাকবে সেটাকে আগে সাজিয়ে নেওয়া। কি বললাম, সেটাকে আগে সাজিয়ে নেওয়া। এই ডেটাটাকে আগে সাজিয়ে নেবে, দেখবে তোমার অঙ্ক এখানেই অর্ধেক শেষ হয়ে গেছে। অর্ধেক অঙ্ক তোমার এখানেই শেষ হয়ে গেছে। এবার এবার তোমরা জাস্ট ফর্মুলা পুট করবে, ফর্মুলা পুট করলেই তোমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, খুবই ইজি অঙ্ক। স্ট্যান্ডার্ড বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড আউটপুট কত, 1,00,000 ইউনিট। তাহলে 1,00,000 ইউনিট বানাবার জন্য কি লাগছে ইনপুট, 1 টন, কত করে, 20 কিলো, 20 টাকা করে পার প্রতি কিলো। ঠিক আছে। অ্যাকচুয়াল কত, আউটপুট 9 লাখ। 9 লাখ ইউনিট, এখানে 1,00,000 ইউনিট ছিল, এখানে 9 লাখ ইউনিট ছিল। কত লেগেছে, 10 টন। এখানে 1 টন লাগছে, এখানে 10 টন লাগছে, কত করে, 21 টাকা করে পার কিলো। ঠিক আছে। তাহলে দেখো স্ট্যান্ডার্ড রেট কত, স্ট্যান্ডার্ড রেট কত, অ্যাকচুয়াল রেট কত, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত।
হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ওয়েট? স্ট্যান্ডার্ড ওয়েট হচ্ছে 20, অ্যাকচুয়াল ওয়েট 21, 20 21, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? ইনপুট 10 টন, মানে 10,000 কিলো, 10,000 কিলো। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তাহলে কত লাগবে 9 লাখের জন্য? 1 লাখের জন্য, 1 লাখ ইউনিটের জন্য লাগছে হচ্ছে 1,000 কিলো, কারেক্ট? তাহলে 9 লাখের জন্য তাহলে কত লাগবে? 1,000 ডিভাইডেড বাই 1 লাখ ইন্টু 9 লাখ, দ্যাট ইজ 9,000 কিলো, 9,000 কিলো। তাহলে তাহলে দেখো এখানে তোমার মেটেরিয়াল কস্ট আর ভ্যারিয়েন্স তাহলে কি করে বেরোচ্ছে? মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল রেট, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, কত আসছে? 30,000 অ্যাডভান্স, ক্লিয়ার? 30,000 অ্যাডভান্স। সিমিলারলি প্রাইস ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড রেট মাইনাস স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল রেট মাইনাস, সরি, ইন্টু হচ্ছে 10,000 কিলো, তাহলে কত আসছে? 10,000 অ্যাডভান্স। আর মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স কত আসছে? মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স কি করে বার করব? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড রেট, কত আসছে? 20,000 অ্যাডভান্স। আচ্ছা স্যার, এখানে আপনি মিক্স ভ্যারিয়েন্স বার করছেন না কেন? তাই না, তোমাদের মনে হয়তো প্রশ্ন হতেই পারে এখানে স্যার মিক্স ভ্যারিয়েন্স বার করছেন না কেন? কেন, দেখো এখানে একটা মাত্র ইনপুটই লেগেছে। কি বললাম? এখানে একটা মাত্র ইনপুটই লেগেছে, একটার বেশি কিন্তু লাগেনি। তাহলে মিক্স ভ্যারিয়েন্স আমরা কখন বার করি? মিক্স ভ্যারিয়েন্স বা হচ্ছে ইল ভ্যারিয়েন্স আমরা কখন বার করি? যখন একটার বেশি ইনপুট আছে। কি বললাম? যখন একটার বেশি ইনপুট লাগছে। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় একটার বেশি ইনপুট আছে। পি কিউ আর, আগের কোশ্চেনে দেখো এ বি, একটার বেশি আছে, তাহলে একটার বেশি যখনই থাকবে তখনই আমরা কি করব? তখনই আমাদের মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স বলো বা মেটেরিয়াল এই ভ্যারিয়েন্স বলো বা মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স বলো, এগুলোকে আমরা বার করি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই অঙ্কটা দেখো, খুবই ইজি অঙ্ক। দ্য ফলোইং ডেটা অ্যাপ্লাই টু দ্য প্রোডাকশন অফ আ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পিএক্স। তাহলে পিএক্স প্রোডাকশন হচ্ছে, কত কোয়ান্টিটি লাগছে? 1,000 কিলো অফ মেটেরিয়াল এম, standard rate কত? 2.4, during a certain month 1150 kilo in was actually used and the actual price was 2.6 per kilo। এটা তো খুবই ইজি, একেবারে মানে সব থেকে ইজি অঙ্ক এটা। তাহলে দেখো এখানে তোমার স্ট্যান্ডার্ড রেট কত, অ্যাকচুয়াল রেট কত, সরি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড রেট কত? স্ট্যান্ডার্ড রেট হচ্ছে আমার 2.4, অ্যাকচুয়াল রেট কত? 2.6, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 1150। ঠিক আছে, এখানে হচ্ছে কত? 1,000 কিলো। তাহলে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স তাহলে কত? মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল রেট। কত কোয়ান্টিটি আছে? 1,000, ইনটু রেট কত? 2.4, তাহলে কত আসছে? 1,000 ইনটু 2.4, দ্যাট ইজ হচ্ছে 2,400 মাইনাস 1150 ইনটু 2.6, that is equals to 2990। কত আসলো? মাইনাস প্লাস হচ্ছে 2400, 590 অ্যাডভান্স। ঠিক আছে, এরপরে কি করব? এরপরে হচ্ছে আমাদের, এটা গেল কস্ট ভ্যারিয়েন্স, এরপরে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। রেট কত? 2.4 মাইনাস 2.6 ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 1150, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে -0.2, তাই তো?
-0.2 ইন্টু হচ্ছে 1150, দ্যাট ইজ ইকুয়ালস টু 230 অ্যাডভার্স। ঠিক আছে, নেক্সট আসছে যেটা হচ্ছে মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, দ্যাট ইজ ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 1000। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 1150 ইন্টু স্ট্যান্ডার্ড রেট কত? 2.4, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1000 মাইনাস 1150 ইন্টু হচ্ছে 2.4, কত? 360 অ্যাডভার্স। তাহলে টোটাল বেরোচ্ছে, টোটাল 590 অ্যাডভার্স আসছে, মাইনাস 230 অ্যাডভার্স, দ্যাট ইজ 590 অ্যাডভার্স। ক্লিয়ার? এটা তাহলে আসলো। ঠিক আছে, এইটুকুই বলেছে কোয়েশ্চেন, বোঝা গেল? তাহলে খুবই ইজি কোয়েশ্চেন আসবে, ঘাবড়াবার খুবই দরকার নেই। ঠিক আছে, ছোট 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 কোয়েশ্চেন দেবে তোমাদের এমসিকিউ তে। ক্লিয়ার? ওকে।